যুক্ত ভার্ব যুক্ত ভার্ব বাক্য, যেমন হি কেম, সে আসলো। আচ্ছা আসেন এখন আমরা উদাহরণ। আচ্ছা আসেন কি বসাবো? সো দ্যাট বসাবো। আর ভার্ব আছে, এখানে আমরা কি করবো? একটা সাবজেক্ট, যেমন হি কেম, সে আসলো। আচ্ছা আসেন এখন আমরা উদাহরণ। আচ্ছা আসেন কি বসাবো? সো দ্যাট বসাবো। আমরা কি করবো? একটা সাবজেক্ট, হি কেম, সে আসলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা অধীর আগ্রহে অপেক্ষমান ছিলে আমাদের আজ ফাউন্ডেশন ইংলিশ কোর্সের দ্বিতীয় ফ্রি লাইভ ক্লাসটি করার জন্য, আমরা তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের সাথে আজ যুক্ত হয়েছ আমাদের ফ্রি লাইভ ক্লাসটিতে। প্রথমেই যারা কে কোথা থেকে যুক্ত হচ্ছ একটু দয়া করে কমেন্টে জানিয়ে দিও, এবং আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং লাইভটা তোমাদের সামনে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিও। আফসানা আফরোজ মিমি সে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আরেকজন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহিবা ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম। আহিবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে দয়া করে কমেন্টে লিখে জানাও কে কোথা থেকে যুক্ত হচ্ছে এবং কে কোন ক্লাসে এই মুহূর্তে অবস্থান করছো, কোন ক্লাসে পড়তেছো একটু কমেন্টে জানিয়ে দিও। শাহনাজ আক্তার বুবলি সে লিখেছে চট্টগ্রাম থেকে। ধন্যবাদ শাহনাজ আক্তার বুবলিকে। রাকিব জানিয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ কামরুল হাসান ভাই লাকসাম থেকে, আপনাকে অভিনন্দন এবং আমরা প্রত্যাশা করছি অবশ্যই তোমরা আমাদের সাথে কন্টিনিউ করবে। আমরা গত ক্লাসে আমাদের ফাউন্ডেশন কোর্সের একটি ভূমিকা এবং সূচনা আমরা দিয়েছিলাম যে ইংরেজি শিখতে হলে কোথা থেকে শিখতে হবে। আমি যদি আমার ইংরেজির দুর্বলতাকে কাটাতে চাই, আমার দুর্বলতাকে দূর করে আমি সবল হতে চাই, ইংরেজির ভয়কে জয় করতে চাই, তাহলে কোন জায়গা থেকে আমাকে স্টার্ট করতে হবে। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এবং বাংলাদেশে যারা ইংলিশ টিচিং দেন, আমি আমার বিবেচনায় এবং আমার এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি যে হাতে গোনা অল্প কয়েকজন টিচার ব্যতীত গোটা বাংলাদেশে আমি যত জায়গায় গিয়েছি, যত জায়গায় পড়াশোনা করেছি, যত টিচারের শরণাপন্ন হয়েছি ইংরেজির সমস্যার কারণে, আমি দেখেছি যে এক্সাক্ট স্টার্টিং যে পয়েন্টটা, এই পয়েন্টটা অনেক টিচারই দিতে দেন না, কিংবা তাদের অজ্ঞতা কিংবা তাদের নিজেদের আনএক্সপিরিয়েন্স হতে পারে। তবে আমি
আমার এই ক্ষুদ্র জীবনে ইংরেজি, আমি নিজেও একসময় ইংলিশে দুর্বল ছিলাম। ইন্টারমিডিয়েটের পরে আমি ইংরেজিটাকে কন্টিনিউ করেছি এবং ইংরেজির ভিত্তিকে মজবুত করেছি। তো ব্রিটিশ আমেরিকান অনেক টিচার, অনেক রাইটারদের বই আমি ইতিপূর্বে অনেক বই পড়েছি এবং আমি তাদেরকে ফলো করি। তো তাদের বইগুলোতে একজন বিগিনার লেভেলের একেবারে ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য তারা যেই কাজটা করে, তারা যেখান থেকে শুরু করে ইংলিশটাকে, আমি ঠিক সেই জায়গা থেকেই ইনশাল্লাহ শুরু করেছি। আমরা আশাবাদী অবশ্যই এই জিনিসটা তোমাদের একটি ভালো ইম্প্যাক্ট পড়বে। মোহাম্মদ কামরুল হাসান, ক্লাস 8। তারপরে মেহেদি হাসান সরকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদি, তুমি কেমন আছো? মেহেদি লিখেছে আমি আপনাকে চিনি। হ্যাঁ মেহেদি, আমিও তোমাকে চিনতে পেরেছি। তুমি আমার উস্তাদের মেয়ের ঘরের নাতি মেহেদি হাসান। আমি পরবর্তীতে তোমার প্রোফাইল দেখেছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইমরান হুসেন, অল ক্লিয়ার, ধন্যবাদ তোমাকে। মাশরাফি শেখ, দাখিল 10ম শ্রেণী থেকে। তো আমরা ক্লাস শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমাদের এই ক্লাসটিতে যারা একাডেমিক স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের এই কোর্সটি ভালো একটা ইম্প্যাক্ট পড়বে এবং তাদের ভালো একটা অপরচুনিটি গেইন করবে। কিভাবে? যে আমরা একাডেমিতে যারা আছি আমাদের সিলেবাস নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি, যে এমন হয় যে আমাদের যে কোশ্চেনটা আমাদের হাতে দেওয়া হয় সেই কোশ্চেন প্রশ্নপত্রটা বোঝার এবিলিটি পর্যন্ত আমাদের নেই। আমরা আন্দাজ করে, গ্যাস করে, অনুমান করে একটাকে আরেকটা থেকে কপি করে কোনো রকম পরীক্ষাটা চালিয়ে দিই। তো আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমাদের এই কোর্স কমপ্লিট করার পরে এক্স্যাক্টলি প্রতিটা স্টুডেন্ট আনন্দের সাথে সে পরীক্ষা দিবে এবং তার জীবনের একটা সেরা পরীক্ষা হবে। এবং তার গ্রামার টপিকগুলো, যতগুলা গ্রামাটিক্যাল টপিক আছে, তারপর রাইটিং পার্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় সে ভালো করবে, এটা আমাদের চ্যালেঞ্জ। এবং বাংলা থেকে ইংরেজি করা, ইংলিশকে বাংলায় কনভার্ট করা এবং বাংলাকে ইংলিশে কনভার্ট করা, রাইটিংয়ে ভালো করা, এই জিনিসটা আমাদের কাছে অনায়াসেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার জন্য আলাদা কোনো কাজ করতে হবে না। তো সালমান মোল্লা জানিয়েছে, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহমুদ হাসান মিথুন, সে জানিয়েছে আমি কুড়িগ্রাম থেকে দেখছি হুজুর, অসংখ্য ধন্যবাদ তোমাকে। অনেকেই সালাম দিয়েছে, প্রত্যেকের জন্য সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা দেরি করছি না, আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। গত ক্লাসে আমরা ইংলিশ শিক্ষার গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, কেন আমি ইংরেজি শিখবো, ইংলিশটা আমার জীবনে কতটুকু প্রয়োজন, যতদিন আমি একাডেমিতে আসি আমি কি শুধু এসএসসি আর এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ইংলিশ শিখবো? না, ইংলিশ নিজে একটা স্কিল, ইংলিশ নিজে একটা কেরিয়ার। যদি কেউ ইংলিশে ভালো করতে পারে, ইংলিশটাকে নিজের মধ্যে গেইন করতে পারে, তাহলে এই ইংলিশটাকে ধারণ করেই সে তার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং ভালো একটা অপরচুনিটি এখান থেকে সে অ্যাচিভ করতে পারবে। আমি সবসময় মজা করে বলি, যার সিনার মধ্যে ইংরেজির জ্ঞান আছে কিংবা আইসিটির জ্ঞান আছে কিংবা ম্যাথমেটিক্সের জ্ঞান আছে, এই পৃথিবীতে তার কোনোদিন ভাতের অভাব হবে না। তাকে সরকারি চাকরি করতে হবে না, কারো দ্বারস্থ হতে হবে না। সে নিজের প্ল্যাটফর্মে থেকেই, নিজের জায়গা থেকে সে ভালো কিছু করতে পারবে। এই জন্য আমাদেরকে ইংলিশটা শেখা দরকার। আর বর্তমানে এই মডার্ন টেকনোলজির যুগে ইংলিশ না শিখে আগামী প্রজন্মে নিজেকে স্মার্ট সিটিজেন হিসাবে গড়ে তোলাটা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে। কারণ যখন আমরা টেকনোলজির ব্যবহার করতে যাই, যে প্রতিটা সেক্টরে টেকনোলজির আমাকে ইংলিশের দ্বারস্থ হতে হয়। টেকনোলজির ভাষাটাই হলো ইংলিশ। তো এই জন্য আমি বলি যে আমরা ইংলিশ শেখার আগে আমাদের কমিটমেন্টটা যেন এটা হয় যে আমি শুধু এসএসসি আর এইচএসসি কিংবা বিসিএস কিংবা অ্যাডমিশন কিংবা চাকরির পরীক্ষা কিংবা নিবন্ধনের জন্য ইংলিশ শিখব। আমি ইংলিশটাকে ধারণ করব নিজের লাইফকে স্মার্ট করার জন্য, কেরিয়ারকে স্মার্ট করার জন্য, ভালো একটা অপরচুনিটি এখান থেকে নেওয়ার জন্য। আমি বলি আজকে থেকে তোমার স্বপ্ন হওয়া উচিত, আজকে থেকেই টেক আ ড্রিম, এই স্বপ্নটা দেখা উচিত যে আমি আর কিছু না করি আর না করি, আমি ইংলিশটাকে শেষ অবধি দেখে দিব এবং এইটাকে ধারণ করে আমি কেরিয়ার করব। যদি স্বপ্নটা এটা হয় তাহলে অ্যাচিভ করাটা সহজ হবে, এই রাস্তায় কাজ করা সহজ হবে। তো গতকাল হুজুর গত ক্লাসে হঠাৎ লাইভ কেটে যায়,
হ্যাঁ, মেহেদি লাইভ কেটে গিয়েছিল, নেটওয়ার্ক প্রবলেম হওয়াতে আমাদের লাইভটা কেটে গিয়েছিল। পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্ব দিয়েছি। আমাদের এই পেজে ঢুকে তোমরা ক্লাসটা করে নিও। তারপরে ফাইজা মাহি, দ্য লাইভ সিগন্যাল ইজ সেটিং ইন্টারাপ্টেড। তো আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করার আগে গত ক্লাসে তোমাদের কতগুলো কোয়ারি ছিল, কোশ্চেন ছিল, যে এই কোর্সটি কাদের জন্য। আমরা বলি ক্লাস 6 থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত প্রত্যেকের জন্য এই কোর্সটি। এবং যারা এডুকেটেড পারসন, যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, তারা প্রত্যেকেই আমাদের এই ক্লাসটা করতে পারবে ইংরেজির ভিত্তিকে মজবুত করার জন্য। যে আমরা অনেক সময় হয় কি, যে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাদের স্বপ্ন জাগে যে আমি আইএলটিএস করে কিংবা টুয়েফএল দিয়ে কিংবা পিটিই দিয়ে বিদেশে চলে যাব। যখন আমরা আইএলটিএস কিংবা পিটিই কিংবা ডুয়েলিঙ্গো কিংবা টুয়েফএল এর কোর্সে ভর্তি হই, তখন দেখা যায় ইংরেজির ফাউন্ডেশন বা বেসিক না থাকার কারণে তখন আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আইএলটিএস কোচিং সেন্টারগুলো তারা একটা পরীক্ষা, শুরুতে একটা পরীক্ষা নেয়। ওই পরীক্ষা দিয়ে তারা এক্সপেরিমেন্ট করে জাস্টিফাই করে যে তোমার ইংলিশের লেভেলটা কোথায়। তখন যখন বেসিকের সমস্যা থাকে, তখন ওই শিক্ষার্থীদেরকে আবার আলাদা করে বেসিক কোর্সে ভর্তি করানো হয়, দেন পাশাপাশি আইএলটিএস এর কোর্সে দেওয়া হয়। তো দু নৌকায় পা রেখে তীরে পৌঁছা যেমন অসম্ভব, ঠিক তেমনইভাবে বেসিক এবং আইএলটিএস এর কোর্স দুইটা একসাথে করে আইএলটিএস করাটা তেমনই অসম্ভব। এই জন্য আমি রিকোয়েস্ট করি যে যাদের এই স্বপ্ন আছে, তোমরা এখনই শুরু করো, ফাউন্ডেশনটাকে মজবুত করো। আমি 100% শিওর দিয়ে বলতে পারি তোমাদের আইএলটিএস এর স্বপ্ন কিংবা টুয়েফএল কিংবা পিটিই বিদেশ যাত্রার স্বপ্ন তোমার হাতের মুঠে চলে আসবে ইনশাআল্লাহ। তুমি আইএলটিএস পরীক্ষা দিবা, কোনো সমস্যা নাই, তোমার কাছে পানির মতো মনে হবে যখন তোমার ইংরেজির ভিত্তিটা মজবুত হবে। তারপরে আরেকটা কোশ্চেন ছিল যে হুজুর, আমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এটা কিসের ক্লাস? আমরা বলি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র বলতে কিছু নাই, ইংলিশ পৃথিবীতে একটাই, এটার প্রথম কিংবা দ্বিতীয় নেই। কিন্তু এই জিনিসটাকে আমাদের শিক্ষা ব্যবস্থাপনায়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের একাডেমিতে এটাকে দুইটা পার্ট করে দিয়েছে, একটা ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট। একটা আমরাই বলবো যে কখন তুমি শুরু করবা। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ইংরেজি শেখার প্রথম স্টেশন, প্রথম টপিকের নাম হলো বি ভার্বস। সেখানে আমি একটি কথা বলেছিলাম যে ভাষাগত একটা অ্যাকসেন্ট। ইংরেজি ভাষাটা গোটা পৃথিবীতে, ইংরেজি ভাষার 4টা অ্যাকসেন্ট, ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, এই 4টা অ্যাকসেন্টে ইংরেজি ভাষাটা গোটা বিশ্বে জনপ্রিয়। তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার, সবচেয়ে বেশি জনপ্রিয় হলো বি ভি। আমাদেরকে এখন থেকে আস্তে আস্তে করে প্রত্যেকটা বর্ণকে আমাদের ক্যাপচার করতে হবে একদম রাইট প্রনাউন্সিয়েশনে। আমরা যে এবিসি শিখেছি, এ বি সি ডি, এগুলা রাইট প্রনাউন্সিয়েশন নয়, এগুলার ফোনিক্স ভিন্ন। আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ কোনো একটা ক্লাসে আমরা এই প্রত্যেকটা বর্ণ নিয়ে আলোচনা করব, কোন বর্ণটা কিভাবে উচ্চারণ করতে হয়। তার জন্য আমাদের গান আছে, আমরা গানে গানে ইনশাআল্লাহ তোমাদেরকে এই বিষয়টা। Now I know my ABC, 26 letters from A to Z. এইভাবে গানে গানে আমরা ইনশাআল্লাহ এই থেকে Z, এই 26টি বর্ণকে ইনশাআল্লাহ আমরা রাইট প্রনাউন্সিয়েশনে ক্যাপচার করার চেষ্টা করব। আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা দুইটা বর্ণকে একটু শিখি। একটা হলো বি, এটা হলো দুই ঠোঁট লাগিয়ে ছেড়ে দিতে হয়, বি। আর একটা হলো ভি, যেমন বেরি একটি ফলের নাম, ভেরি একটি, ভেরি মানে খুব, অত্যন্ত, যেমন ভেজিটেবল, ভাইটাল, ভেজ, এরকম। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই।
আচ্ছা, তো আমরা গত ক্লাসে আমরা যা পড়েছিলাম বি ভার্বস। ইংরেজি শেখার প্রথম টপিক হলো বি ভার্বস। এই যে বি ভার্বস, এই বি ভার্বসের আওতাভুক্ত আমাদের প্রথম ক্লাসের যে টপিকগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হোয়াট ইজ বি ভার্বস, বি ভার্বস কি। স্যার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, দয়া করে আপনি আবার লিঙ্ক দিয়ে নতুন ক্লাসে যুক্ত করুন। আমরা আই এম এক্সট্রিমলি সরি যে আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে তোমাদের ক্লাসটা করতে সমস্যা হচ্ছে। এখন একটু দয়া করে কমেন্ট করে জানাও এখন ঠিক আছে কিনা। এখন একটু দয়া করে কমেন্ট করে জানিয়ে দাও এখন ক্লাস এখন বোঝা যাচ্ছে কিনা কিংবা ঠিক আছে কিনা। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, দয়া করে আপনি আবার লিংক দিয়ে নতুন ক্লাসে যুক্ত করুন। আমরা আই এম এক্সট্রিমলি সরি যে আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে তোমাদের ক্লাসটা করতে সমস্যা হচ্ছে। এখন একটু দয়া করে কমেন্ট করে জানাও এখন ঠিক আছে কিনা। এখন একটু দয়া করে কমেন্ট করে জানিয়ে দাও এখন ক্লাস এখন ঠিক আছে কিনা কিংবা ঠিক আছে কিনা। সমস্যা হচ্ছে, দয়া করে আপনি এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, অনেকেই বলছে এখন ঠিক আছে, নাও ইটস ওকে। ধন্যবাদ তোমাদেরকে। তো আমরা যেই জায়গায় ছিলাম যে গত ক্লাসে আমরা বি ভার্বস প্রথম কোশ্চেনটা ছিল আমাদের যে হোয়াট ইজ বি ভার্বস। হোয়াট ইজ বি ভার্বস, বি ভার্বস কি, বি ভার্বস কি, তারপরে দ্য নাম্বার অফ বি ভার্বস, বি ভার্বের সংখ্যা কতটি, দ্য পার্টস অফ বি ভার্বস, বি ভার্বের অংশ, দ্য ইউজ অফ বি ভার্বস, বি ভার্বের ব্যবহার, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, তারপরে দ্য আইডেন্টিফিকেশন অফ ভিআইপি অ্যান্ড আনভিআইপি, হাউ টু মেক 6 ফর্মস উইথ আই, ভিআইপি অ্যান্ড আনভিআইপি, how to make short 6 forms with I, VIP and unVIP। তারপরে দেন হোমওয়ার্ক। তো আমরা ইনশাল্লাহ আজকে এই প্রত্যেকটা টপিক রিভাইজ করব এবং তোমাদেরকে আজকেই আমরা ইংরেজি বলার সেই জায়গাতে নিয়ে যাব। তো প্রথমত আমরা জেনে নেই যে হোয়াট ইজ বি ভার্বস। হোয়াট ইজ বি ভার্বস, বি ভার্বস কি, বি ভার্বস হলো ইংরেজি শেখার মূল চাবিকাঠি। আচ্ছা এখন কি ক্লাসটা ঠিক আছে, এখন কি বোঝা যাচ্ছে? আচ্ছা এখন একটু দেখো তো ঠিক আছে কিনা। আর বললে একটা কেটে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম করতেছে। কখনো ইংরেজি বাক্য বানানো সম্ভব নয়, কেন? তার কারণ
আমি দৈনিক আমার জীবনে খাই কথাটা আমি কতবার বলি, যাই কথাটা আমি কতবার বলি, লিখি কথাটা আমি কতবার বলি। এই কথাগুলো অ্যাকশন ভার্বস যেগুলো, এই অ্যাকশন ভার্বের কথাগুলো আমাদের খুব কম বলা হয়, কিন্তু সবচেয়ে বেশি যেটা লোডিং নিচ্ছে। কখনোই ইংরেজি বাক্য বানানো সম্ভব নয়। কেন? তার কারণ আমি দৈনিক আমার জীবনে খাই কথাটা আমি কতবার বলি, যাই কথাটা আমি কতবার বলি। আচ্ছা, এখন দেখো তো তোমরা, এখন ঠিক আছে কিনা? যারা যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও তো এখন ঠিক আছে কিনা। আশা করি এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো তোমরা, এখন ঠিক আছে কিনা? আচ্ছা, আমরা যে কথা ছিলাম যে হোয়াট ইজ বিভার্বস। বিভার্বস কি? বিভার্বস হলো ইংরেজি শেখার মূল চাবিকাঠি। কিভাবে? যে আমি যা বলতে চাই এই মুহূর্তে, আমি আমার সম্পর্কে যা বলতে চাই, আমি যদি বলি যে আমি ফাউন্ডেশন ইংলিশের একজন শিক্ষক, আত্মাদ্রিসের একজন শিক্ষক, আমাকে বলতে হবে আই এম আ টিচার অফ আত্মাদ্রিস। যদি আমি আমার এই পরিচয়টা দিতে চাই, যা বলবো এই মুহূর্তে, যদি আমি আমার নিজেকে নিয়ে প্রেজেন্টেশন দিতে চাই, দেখা যাচ্ছে প্রত্যেকটা কথাই বিভার্বের আওতাভুক্ত। এই জন্য বলা হয় বিভার্বস ইংরেজি শেখার মূল চাবিকাঠি। আর ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ভার্বের নামই হলো বিভার্বস। আর বিভার্ব না জানা থাকলে কখনোই ইংরেজি বাক্য বানানোই সম্ভব নয়। আমাদের 2 নাম্বার টপিক হলো বিভার্বস মানে কি। আমি বুঝতে পারলাম যে বিভার্ব ইংরেজি ভাষা শেখার কিংবা ইংরেজি শেখার মূল চাবিকাঠি। এখন প্রশ্ন হলো বিভার্বস মানে কি? বিভার্বস আসলে কি? বিভার্বস হলো এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, বিং, বিন। এই 10টি ভার্বকে বলা হয় ইংরেজি ভাষায় বিভার্ব। এই ভার্বগুলোকে তোমরা হয়তো অন্য কোনো নামেও চিনতে পারো, অক্সিলারি ভার্ব হিসাবে, কিন্তু আমরা আমাদের বাংলা ভাষায় গ্রামারকে যেভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আমরা ওই ভাষায় এগুলাকে আইডেন্টিফাই করব না। প্রত্যেকটা বিষয়ের আমরা নতুন করে এক একটা নাম দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা আমাদের ক্লাসগুলোতে কন্টিনিউ করে দেখতে পাবা। তো যে কথা বলতেছিলাম, বিভার্ব মানে কি? বিভার্বস হলো 10টি। এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, বিং, বিন। এই 10টা হলো বিভার্বস ইত্যাদি, যেগুলো বাক্যে সাবজেক্ট ও ডেসক্রিপশন এর মধ্যে সংযোগ তৈরি করে। এই ভার্বগুলোর কাজ হলো সাবজেক্ট এবং ডেসক্রিপশন। সাবজেক্ট সম্পর্কে, বাক্যের কর্তা সম্পর্কে যা বলা হয় ওই কথাটা এবং কর্তার মাঝামাঝি বসে সংযোগ তৈরি করে। 2 নাম্বার হলো ইংরেজি শেখার বেসিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইংরেজি শেখার বেসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের নাম হলো বিভার্বস। আমিও আশাবাদী হয়তো আমি বোঝাতে পেরেছি যে বিভার্বস মানে কি। এরপরে দ্য পার্টস অফ বিভার্বস। আমরা ইতিপূর্বে জানতে পারলাম বিভার্বস ইংরেজি শেখার মূল চাবিকাঠি। বিভার্বস হলো 10টি। এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, বিং, বিন। অনেকের হয়তো বোরিং ফিল হতে পারে যে স্যার একই কথা বারবার কেন বলছে। আমি এই জন্যই বলছি, আমাদের শুরুর দিকের কয়েকটা ক্লাস তোমাদেরকে একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। আমাদের 2-3টা ক্লাস বুঝে গেলে আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে তোমাদের বাকি ক্লাসগুলো বুঝতে এত প্যারা নেওয়া লাগবে না, অনাহাসেই বুঝে যাবা। কারণ আমাদের মূল মিরাকেলটা এখানে। এই জায়গায় যদি কেউ ভালো করতে পারে, তার বাকিটা একেবারে অনাহাসে পার হয়ে যেতে পারবে। তো আমাদের 3 নাম্বার টপিক হলো দ্য পার্টস অফ বিভার্বস, বিভার্বের অংশ। আমরা জানতে পারলাম বিভার্বস 10টি। এই 10টি বিভার্বসকে আমরা 4টি পার্টে বিভক্ত করে দিয়েছি। কেন? তার কারণ হলো আমরা দৈনন্দিন জীবনে, আমাদের ডেইলি লাইফে আমরা যত কথা বলি, আমাদের কথাগুলো, আমাদের কাজগুলো 3টা কালের সাথে বিভক্ত: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টা কালের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা বিভার্বসগুলোকে 4টা পার্টে বিভক্ত করে দিয়েছি। কেন? তার কারণ
আমাদের কথাগুলো যেহেতু আমাদের কাজ, আমাদের কথা, এগুলো যেহেতু তিনটা কালের সাথে সম্পৃক্ত, ঠিক সেম ভাবে বিভার্সটাও তিনটা কালের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা এগুলোকে ভাগ করে দিয়েছি একালে। প্রেজেন্ট মানে একাল, বর্তমান শব্দটাকে আমরা একাল নাম দিয়েছি, অতীতকে আমরা সেকাল নাম দিয়েছি, ভবিষ্যৎকে আমরা পরকাল নাম দিয়েছি। নূর মোহাম্মদ, হুজুর প্রথম ক্লাসের পিডিএফ দেন নাই। আচ্ছা ঠিক আছে, আই এম এক্সট্রিমলি সরি, আজকে হয়তো দিয়ে দেওয়া হবে। আবারও লাইভ কেটে যাচ্ছে। আজকে নেটওয়ার্কটা খুবই প্রবলেম করতেছে। আচ্ছা, তো আমরা যে কথায় ছিলাম যে বিভার্স চারটা পার্টে বিভক্ত করেছি। তো এখন তোমরা প্রশ্ন করতে পারো যে হুজুর বর্তমান, অতীত, ভবিষ্যৎ এই শব্দগুলোকে কেটে কেন একাল, সেকাল, পরকাল নাম দিয়েছেন? তার কারণ হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ বললেই টেন্সের ভূত আমাদের মাথায় চেপে বসে। এই টেন্সটাকে ভুলানোর জন্য, এই ভূতকে দূরীভূত করার জন্য আমাদের এই টেকনিক যে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলবো না, বলবো একাল, সেকাল, পরকাল। একাল মানে বর্তমান, সেকাল মানে অতীত, পরকাল মানে ভবিষ্যৎ, আদার্স মানে অন্যান্য। তাহলে একালে আমরা বিভার্স 10টির মধ্যে আমরা 3টি দিয়েছি অ্যামিজার, সেকালে দিয়েছি ওয়াজ ওয়ার, পরকালে দিয়েছি শ্যাল বি উইল বি, আদার্সে দিয়েছি বি বিং বিন। তাহলে একালে এম ইজ আর, সেকালে ওয়াজ ওয়ার, পরকালে শ্যাল বি উইল বি, আদার্সে বি বিং বিন। একটু আনিস ভাইকে ডাকবেন তো। হ্যাঁ হ্যাঁ। এখনো আসে নাই, আচ্ছা, দেখি। হ্যাঁ, নতুন করে দিন।